বাংলা শীতকাল মানে উৎসবের আবহাওয়া, আর তার শিখর হলো পৌষ সংক্রান্তি। নতুন ধান, খেজুর গাছে থেকে ঝরে পড়া টাটকা রস, আর সেই রসকে কেন্দ্র করেই কিন্তু বাংলায় আমরা নানা ধরনের মিষ্টি বানিয়ে থাকি। এই সময় পিঠে, পুলি, নাড়ু, পায়েস তো আমাদের বাড়িতে হতেই থাকে, কিন্তু একটা বিশেষ স্থান কিন্তু দখল করে এই রসবড়া। নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবার চলে এসেছি আমার চ্যানেলে পায়েল সোমে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি রসবড়া। একটা পাত্রে আমরা 1 লিটার মতো জল দেব। জল দিয়ে তাতে আমরা 500 গ্রাম মতো খেজুর গুড়ের পাটালি দিয়ে সেটাকে গরম হতে দেব, আর সঙ্গে 4টে মতো ছোট এলাচ দিয়ে দেব। এই ডালটা আমি বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটাকে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে ভালো করে পেস্ট করে আমরা রাখবো। এই পেস্টটা করার সময় দেখতে হবে একদম যেন মসৃণ পেস্ট হয়, কোনো দানা দানা যেন না থাকে। যদি মনে হয় যে দানা দানা রয়ে যাচ্ছে, তাহলে একটু জল দিয়ে আবার সেটাকে আমরা ভালো করে মিক্সিতে 2-3 বার করে পিষে নেব। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে কঠিন কাজ, যেটা হচ্ছে ডাল বাটাটাকে ফেটানো। এই ডালটাকে আমাদের খুব ভালো করে ফেটাতে হবে, আর যখন আমরা অনেকক্ষণ ধরে ফেটাবো, আস্তে আস্তে করে আমরা ভালো করে ফেটাবো, করে দেখবো এরকম ফ্লাপি হয়ে গেছে। দেখো আমার মেয়েও চলে এসছে আমাকে হেল্প করার জন্য। যাই হোক, এরকম ফ্লাপি হয়ে যাবে, কারণ এইটার ওপরেই পুরো রেসিপির স্বাদটা নির্ভর করছে। এটা যত ভালো হবে তত ফ্লাপি হবে বড়াগুলো, এবং ততটাই সুন্দর কিন্তু রস ঢুকবে বড়ার মধ্যে। বড়াটার নাম তো রস বড়া, রসটাকে তো অবশ্যই ঢোকাতে হবে, সেই ব্যবস্থাই আমাদেরকে করতে হবে। যাই হোক, এটা ডাল বাটার মধ্যে আমরা অল্প একটু মৌরি আর স্বাদ মতো একটু নুন দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখো আমার ডাল বাটাটা দেখেছো তো কতটা মানে ফ্লাপি হয়ে গেছে। তারপরে গ্যাসে কড়াই দিয়ে একটু সাদা তেল নেব। সাদা তেলটা আমাদের বেশ ভালো পরিমাণে নিতে হবে, তার কারণ এটাকে আমাদের কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। এই ডাল বাটাটাকে নিয়ে ছোট ছোট করে মানে বড়ার মতো করে আমাদেরকে ডিপ ফ্রাই করতে হবে। দেখো এরকম ডিপ ফ্রাই করবে, কিন্তু এইটা বানাবার সময় খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি ফ্রাই কিন্তু না হয়ে যায়, হালকা হালকা লাল লাল হবে। খুব বেশি লাল হলে কিন্তু রস ঢুকবে না। রসবড়া বানাবার দুটোই ফান্ডা, একটা হচ্ছে ভালো করে ফেটানো, আর একটা হচ্ছে এরকম করে মানে দেখতে পাচ্ছ তো কীরকম আমি হালকা হলদে হলদে ভাব রয়েছে সেই অবস্থাতেই ভাজছি। এরকম করেই কিন্তু ভাজতে হবে, তাহলে দেখবে রসটা একদম মানে ঢুকে গেছে, এবং মুখে দেওয়ার কামড়ের সাথে সাথেই আমরা কিন্তু স্বাদটা বুঝতে পারবো। এরকম করে আমার অনেকগুলো মানে মোটামুটি আমার 30 থেকে 35খানা বড়া হয়ে গেছিলো। আমি 500 গ্রাম মতো ডাল নিয়েছিলাম। তারপরে আমাদের রসটা একটু ঘন হয়ে গেলেও, যেটা আমি পাটালিটা বসিয়েছিলাম, তারপরে এই গরম গরম বড়াটাই কিন্তু ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, কারণ এই রসটাকে এই রস বড়ার মধ্যে কিন্তু ঢুকতে হবে, তাই জন্য এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। মোটামুটি আমি মানে 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখো আমার বড়াগুলো কিন্তু ভীষণ নরম এবং ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাবে এবং আমাকে জানাবে এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।